শুধু দোয়া করেই যদি সকল কিছু হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কার দোয়া কবুল হতো? তার দোয়া কি কবুল হয়েছে? তার দোয়ার বরকতেই তো আকাশ ঝুঁকে আসতো, তার চোখের পানিতে জমিন কেঁপে উঠত। তবু তিনি শুধু দোয়ার উপর ভরসা করে কিন্তু থেমে থাকেননি। তিনি হাতে তুলে নিয়েছেন তরবারি, হয়েছেন ময়দানের বীর। তারপরও আমরা কেন চিন্তা করছি? বদর, উহুদ, খন্দক সকল যুদ্ধে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কারণ ঈমান শুধু চোখের পানি নয়, ঈমান হলো চলার পথ, দাঁড়াবার নাম, লড়াই করার নাম, যুদ্ধ করার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন, আল্লাহর কাছে বললেই তো কুরাইশ বংশ নিঃশেষ হয়ে যেত। তবু তিনি কাঁধে অস্ত্র তুলে নিয়েছেন। কেন? তিনি বলেছেন, তুমি বাঁধো খেজুর গাছ, তারপর দোয়া করো আল্লাহর কাছে। সে রাসূল যার এক ইশারায় আকাশ জমিন পাল্টে যেতে পারত, তিনিও শিখিয়ে গেছেন কি করে কি করতে হবে। দোয়া করো, কিন্তু সাথে সাথে চেষ্টা করো। আশা রাখো, কিন্তু সাথে সাথে প্রস্তুত হও কোরবানির জন্য। তাহলে আমরা কি করছি? আর যদি আমরা বলি দোয়া করলেই হবে, তাহলে তো আমাদের চেয়ে মুমিন আর কেউ নেই, তাই না? কিন্তু প্রশ্ন একটু থেকেই যায়। প্রশ্ন হলো, আমরা কি হাঁটছি রাসূলের পথে? আমরা কি হাঁটছি সাহাবীদের পথে? তার মতো লড়ছি? তাদের মতো কি ত্যাগ তিতিক্ষা করেছি? ইসলাম এসেছে রক্তের নদী পেরিয়ে, আর আমরা আজ তা ভুলে শুধু চোখ বন্ধ করে বসে আছি, নাটক দেখছি, সিনেমা দেখছি। আসুন দোয়ার সাথে জাগি, দোয়ার সাথে জেগে উঠি, লড়াইয়ের মাঠে নামি, কলম, কণ্ঠ, কৌশল, শক্তি সব দিয়েই আল্লাহর পথে যেমন দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনি ভাবে আমরা আবার জেগে উঠি। এই তো আহ্বান, এই তো মুসলমান উম্মাহর প্রতি আমার আহ্বান।